দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিনে বাংলার নিয়মিত আয়োজন আজকে ডক্টর অনুষ্ঠানে আপনাদের সাথে বরাবরের মতো উপস্থিত আছি আমি ডক্টর নাসরিন কাদের। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠান সরাসরি প্রচারিত হয় প্রতি বুধবার নিউ ইয়র্ক সময় সন্ধ্যা 7টায়। আর আমাদের এই অনুষ্ঠান সাজানো হয়েছে আপনাদের বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক প্রশ্নের উত্তর নিয়ে, এবং প্রত্যেকটি অনুষ্ঠানে একজন বিশিষ্ট চিকিৎসক আমাদের অনুষ্ঠানে উপস্থিত থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ডক্টর রৌনক আহমেদ। ডক্টর রৌনক আহমেদ MBBS পাশ করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ঢাকা, এরপর রেসিডেন্সি কমপ্লিট করেছেন ফ্যামিলি প্র্যাকটিসের উপর ব্রঙ্কস মেডিকেল সেন্টার ইন ব্রঙ্কস। এরপর দীর্ঘদিন সেই একই হসপিটালে অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে কাজ করার পর বর্তমানে জয়েন করেছেন জেকোবি মেডিকেল সেন্টার অ্যাটেন্ডিং ফিজিশিয়ান হিসেবে। আসুন আমন্ত্রণ জানাই ডক্টর রৌনক আহমেদ। ধন্যবাদ ডক্টর আহমেদ আমাদের ধন্যবাদ আপনাদের সবাইকে এবং ধন্যবাদ সিনে বাংলাকে আমাকে আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ। দর্শক আজ আমরা কথা বলছি গ্যাস্ট্রিকের কিছু সমস্যা, যেটাকে আমরা মেডিকেলের ভাষায় বলি GERD অথবা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। আপনাদের জন্য যদি সহজভাবে বলে দিই, এটা হচ্ছে আমাদের বিভিন্ন গ্যাস্ট্রিকের সমস্যা। আজকে আমরা সেটাই সহজভাবে একটু জেনে নেব। আসুন জেনে নিই। ডক্টর আহমেদ, GERD আসলে বলতে আমরা কি বুঝি? অনেক লম্বা একটা টার্ম। এটাকে বলা হয় গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অথবা ডিসঅর্ডার। এটা হচ্ছে গ্যাস্ট্রিক বলতে আমরা বলি স্টমাককে, আর ইসোফেজিয়াল হচ্ছে যেটা ফুড পাইপটাকে বলি, হ্যাঁ, যেটা আমাদের খাদ্যনালী, সিম্পল ভাষায় যেটা মুখের পিছন থেকে খাবারটা পৌঁছায় দেয় পেটে, পাকস্থলীতে, এইটাকে ইসোফেগাস বলে। এইটার থেকে তখন কোনো কারণে স্টমাক থেকে মানে পেটের থেকে যখন কোনো কারণে অ্যাসিড বা ফুড বা লিকুইড এগুলো যদি মানে ব্যাকফ্লো করে এই ইসোফেগাসে, যেটা খাদ্যনালী বলে, এইটাতে রিফ্লাক্স মানে কোনো কারণে যদি ব্যাকফ্লো করে সেটাকে আমরা বলি রিফ্লাক্স, হ্যাঁ। এবং এইটার কারণ কি হতে পারে, কোনো কারণে যদি একটা স্ফিংটার বলে একটা মাসেলের মতো রিং এর মতো একটা থাকে, যেটা ইসোফেগাস আর স্টমাকের মধ্যে থাকে, হ্যাঁ, যাতে কন্ট্রোল করে ভালভের মতো, যাতে খাবার একবার পেটে ঢুকলে এটা ফেরত না আসতে পারে, দরজা বলতে পারি, হ্যাঁ। কিন্তু কোনো কারণে যদি এটা দুর্বল থাকে বা উইক থাকে, তখন খাবারটা বা লিকুইড বা অ্যাসিড এটা ব্যাকফ্লো করতে পারে, এবং তখন এটাকে বলি রিফ্লাক্স। এখন রিফ্লাক্স অনেক সময় হতে পারে, আমার হতে পারে, আপনার হতে পারে, প্রায় হতে পারে, কিন্তু সবাই যে সেটা প্রবলেম সেটা না, এটা নর্মাল ভাবে হতে পারে। কিন্তু যখন এটা বেশ ঘন ঘন হয়, ধরুন সপ্তাহে 2 বারের বেশি হচ্ছে বা অনেক বেশি হচ্ছে এবং আমার লাইফে প্রবলেম হচ্ছে, আমার ঝামেলা হচ্ছে, তখন এটাকে আমরা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি আর কি। বুঝছেন? এবং এটা কিছু কিছু কারণ আছে, অনেক কিছু কারণ। একটা এই যে কেন এখন ঠিক কেন স্ফিংটারটা লুজ হয় বা কি কারণে এটা রিফ্লাক্সটা হয়, অনেক কারণ হতে পারে। একটা হচ্ছে ওবিসিটি ইজ এ কারণ, পেটে কোনো কারণে যদি ওভারওয়েট হয় প্রেসার দিতে পারে, হইতে পারে। হায়াটাল হার্নিয়া বলে আমরা একটা প্রবলেম আছে, সেটা হইতে পারে। একটু বলে দিবেন হায়াটাল হার্নিয়া? হায়াটাল হার্নিয়াটা বলতে কি বোঝায়? খুব একটা সিম্পল জিনিস, মনে হয় অনেক কমপ্লেক্স কিছু, আসলে না। আচ্ছা, পাকস্থলীটা থাকে ইয়ার নিচে আমাদের পেটের মধ্যে, অ্যাবডোমেন যেটা বলি, হ্যাঁ, আর উপরটা বলি চেস্ট, হ্যাঁ, বুক। এই দুইটার মাঝখানে একটা মাসলের লেয়ার একটা থাকে, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি। আচ্ছা, এবং এই পাকস্থলীটা আর ওই যেই জাংশনটা বলি, যে এলিয়াস, যে স্ফিংটারটা, এটা থাকে এই ডায়াফ্রামের নিচে নরমালি। আচ্ছা, কিন্তু কোনো কারণে যাদের এটা কারো কারো হয় কি একটু উপরের দিকে থাকে, এটা ডায়াফ্রামের একটু উপরে থাকে, লোয়ার মানে স্টমাকের উপর দিকটা, আর এই স্ফিংটারটা, তখন হয় কি অ্যাসিডটা খুব ইজিলি রিফ্লাক্স হওয়ার চান্স থাকে, হ্যাঁ। কারণ তখন এত এই স্ফিংটারটা এত ইজিলি কন্ট্রোল করতে পারে না এই ইয়াটাকে, এই রিফ্লাক্সটাকে। আচ্ছা, আচ্ছা, এইটাকে বলে হায়াটাল হার্নিয়া। তারপরে ওবিসিটি, এগুলোর জন্য আপনার রিফ্লাক্স হতে পারে। তারপরে কোনো কারণে প্রেগন্যান্সি তো আমাদের অনেক বুক জ্বালা পোড়া করে, অনেক রোগী এসে বলবে আমার বুকে খুব জ্বলে, মানে স্পেশালি সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টারে, ওটাতে হতে পারে। তবে স্মোকিং করলে কিছুটা মানে ওদের বেশি হতে পারে। তবে অনেক ওষুধও কিছু কিছুতে রিফ্লাক্স করতে পারে। তারপরে অনেক সময় ফ্যাটি স্পাইসি ফুড এগুলোও কিছুটা করতে পারে। আচ্ছা, আচ্ছা। তবে স্ট্রেসও হয়তো কিছু কারণে করতে পারে, হাইপার অ্যাসিডিটি করে। তাহলে আসলে আমরা জেনে নিলাম রিফ্লাক্স মানে হচ্ছে পাকস্থলীতে যে অ্যাসিডটা থাকে, সেই অ্যাসিডটা যদি কোনো কারণে আমাদের উপরে খাদ্যনালীতে চলে আসে, সেটাই হবে আমাদের জন্য রিফ্লাক্স, অ্যাসিড রিফ্লাক্স। অ্যাসিড রিফ্লাক্স অনেক সময় খাবারও একটু চলে আসে, অনেক সময় দেখবেন যে খাবারটা মনে হয় একটু উপরে উঠে আসলো, এরকম হতে পারে। তো কি কি সিম্পটম অথবা কি কি উপসর্গ দেখা দিতে পারে?
একটা যেরকম রিফ্লাক্স হলে সবচেয়ে কমন যেটা আমরা ভাবি অনেক সময় হয় হার্টবার্ন, হ্যাঁ, বুক জ্বালা পোড়া করে, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মনে হয় মানুষ বলে আমার বুকের ভিতর জ্বলে, মানে বিহাইন্ড দ্য চেস্ট এটা জ্বলে। সেই জ্বালা পোড়া অনেক সময় গলা পর্যন্ত চলে আসে, গলা জ্বলে, হ্যাঁ, আচ্ছা। গলা জ্বলে। অনেক সময় মুখে পর্যন্ত একটা স্যালিভারি ব্রাশ বা মুখে অনেক হঠাৎ করে মনে হয় অনেক লালা হয়ে যাবে, স্যালাইভা এসে যায়, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। অনেক সময় দাঁতটা টক হয়ে যেতে পারে, আচ্ছা, এরকম আচ্ছা। লাগে। তারপরে অনেক সময় অনেক ডিফারেন্ট, অনেক সময় কোনো হার্টবার্নও থাকে না, এসব জি, জি। কিছুই থাকে না, কিন্তু হঠাৎ বলবে আমার ড্রাই কাফ হয়, রেগুলার ড্রাই কাফ হয়। আচ্ছা, সেটা ধরেন আপনি আর কোনো রেসপিরেটরি কোনো প্রবলেমের জন্য পাচ্ছেন না, কোনো সব ভালো, কিন্তু ড্রাই কাফ হচ্ছে। তারপরে স্পেশালি রাতের বেলাও অনেক সময় নকটার্নাল অনেক ড্রাই কাফ হয়, স্পেশালি শুলে, হ্যাঁ, শুকনো কাশি, শুকনো যেটাকে কাশি বলে। যেটা। আচ্ছা। তারপরে অনেক সময় গলাও অনেক সময় বসে যায়, এই যে হোয়ার্সনেস অফ ভয়েস বলি, সেটাও জি। হয়। আবার অনেক সময় সারাক্ষণ গলা মনে হয় যে ক্লিয়ার করে না, এরকম ক্লিয়ারিং অফ থ্রোট করে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো এগুলো যখন অন্য কোনো রিজন নাই, তখন আমরা অনেক সময় চেক করি, দেখা যায় রিফ্লাক্সে এরকম অনেক ধরনের ইয়া হতে পারে। অনেক সময় এমনকি হাঁপানির মতো সিমটম হতে পারে, উইজিং যেটা বলে, হ্যাঁ, যেটা অ্যাজমা লাইক সিমটমস। আচ্ছা, আচ্ছা। সো বাট দেন ইউ ফাইন্ড আউট, চেক করবেন যে এটা কি অ্যাজমার জন্য হচ্ছে নাকি এটা আসলে অন্য রিফ্লাক্সের জন্য অ্যাজমা টাইপের সিমটম হচ্ছে, হ্যাঁ। আপনাদের কাছে সবচেয়ে কমন কোন উপসর্গটা নিয়ে আসছে পেশেন্টরা? বেশিরভাগ বলে, অনেক সময় অবশ্য বুকে ব্যথাও বলে, অনেক সময় বলে আমার বুক জ্বলে, বেশিরভাগ ওইটাই বলে, আমার বুক জ্বালা পোড়া করে। তারপরে অনেক সময় তারপরে বুকে ব্যথা লাগে, যেটা পিঠের দিকেও ব্যথা করে মাঝে মাঝে, এইসব বলে, আচ্ছা, আচ্ছা, এইসবটাই বলে বেশিরভাগ। আচ্ছা। হ্যাঁ, আর কোন বয়সী পেশেন্টদের ক্ষেত্রে আপনারা বেশি লক্ষ্য করে থাকেন? রিফ্লাক্সটা এমন একটা জিনিস, এটা অনেক যে কোনো বয়সে হতে পারে, এমনকি 2 বছরের বাচ্চার উপরও আচ্ছা, হতে আচ্ছা। পারে, হ্যাঁ। সো এখন বাচ্চাদের এক ধরনের সিমটম ওরকমই থাকে অনেকটা, বড়দের হতে পারে, যে কোনো বয়সেই হতে পারে, হ্যাঁ। এখন মেইন হয়েছে যে কি কি কারণে আমরা এটা চেষ্টা করব, যখন আমরা ডায়াগনোসিস করি তখন আমরা একটু কেয়ারফুল থাকতে হবে, আচ্ছা, হ্যাঁ। আমরা চলে যাব সেখানে। আমাদের সাথে একজন দর্শক চলে এসেছেন, আচ্ছা। ফ্লোরিডা থেকে মোহাসের। বলুন আপনার প্রশ্ন। হ্যালো, শুনতে পাচ্ছেন? ফ্লোরিডা থেকে মোহাসের ছিলেন আমাদের। আলাইকুম সালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে পরশুদিন দেখলাম এনটিভিতে। ধন্যবাদ দেখার জন্য। এনটিভিতে দেখলাম আপনাকে, বাচ্চাদের অনুষ্ঠান। জি জি, ভালোই থ্যাংক লাগলো ইউ। আর কি। আপনার প্রশ্নটা বলুন। আমার প্রশ্ন হচ্ছে, বলুন। খাওয়া দাওয়ার পর রাত্রিবেলা যখন ঘুমায় যায়, ঘুমানোর পর হঠাৎ ঘুম ভেঙে যায়। আচ্ছা, গলার ভিতরে হঠাৎ করে দেখা যায় যে টক, মাঝে মাঝে দেখা যায় টক, মাঝে মাঝে কোনো কিছু রিয়াকশন পাওয়া যায় না। জি জি, বলুন। অ্যান্টাসিড খাই, অ্যান্টাসিড খাই কমে যায়, আচ্ছা, কিন্তু কতদিন যাবত অ্যান্টাসিড যদি বেশি খাওয়া হয় তাই কোনো অসুবিধা না, সেটা একটু। আচ্ছা, আচ্ছা। আর আপনি, আপনার বয়স কত এবং ওজন এবং উচ্চতাটা যদি একটু বলে দেন প্লিজ। হ্যালো, বয়স 60+, 50+ এবং ওজন 178, 170 এবং উচ্চতা উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে। আপনি উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি। আচ্ছা, 5 ফুট 7 ইঞ্চি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনি প্রশ্নের জন্য। অনেকে বলে আবার দাঁতের জন্য কোনো সমস্যা থাকলে নাকি অ্যাসিডিটি হতে পারে। আচ্ছা, ঠিক আছে, এটা সম্পর্কে যদি আমরা একটু জেনে বলেন। নিচ্ছি আপনার প্রশ্নের উত্তর। ধন্যবাদ ধন্যবাদ ওনাকে। ডক্টর আহমেদ। হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন যে মানুষের ফার্স্ট অফ অল কেন উনি যে বললো রাতে ঘুমের পর ওনার মাঝে মাঝে উঠে যেতে হয়, জি জি, হ্যাঁ। জি জি, এখন রাতে ঘুমের পর যখন একটা ঘুম ভাঙে, পেটে এই যে ওনার পেটটা তখন বলে মুখে মানে একটা বার্নিং সেন্সেশন হয়, জি জি, ইট কুড বি একটা হতে পারে রিফ্লাক্সের জন্য হতে পারে, হ্যাঁ। এবং রিফ্লাক্সটা সেটা যদি এখন ফার্স্ট অফ অল ওনাকে জানতে হবে যে খাওয়ার পর পর উনি শুবে না, হ্যাঁ। আচ্ছা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এটা আমরা সবাই একটু টেন্ডেন্সি আছে, আমরা অ্যাজ এ হোল বাঙালি আমরা রাতে বেশ রাত করে খাই, আচ্ছা, খেয়ে তারপরে 2-1 ঘন্টার মধ্যে ঘুমাই পড়ি বা আচ্ছা, শুয়ে আচ্ছা। পড়ি। এটাতে কিন্তু রিফ্লাক্স হওয়ার চান্স বেশি আছে। সো দিস আমাদের করতে হবে ফার্স্ট অফ অল যে আমরা খেয়ে তার অ্যাটলিস্ট 3 ঘন্টা পর শোয়া উচিত, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। একটা মিলে। এটা কিন্তু আমাদের একটা লাইফস্টাইল মডিফিকেশন বলে এটা। তারপরে আর খেলেও বেশি ভারী না, স্মল স্মল করে মিল খেতে হবে, অল্প করে ফ্রিকোয়েন্ট মিল, বরং এটা বেটার, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর যদি ওনার এরকম অ্যাসিডিটি এরকম হয়, আরেকটা জিনিস করতে পারে উনি, মাথার নিচটা যেটা বলে যে হেড এন্ড
বিছানার ওটা নিচে একটা ব্লক দিতে যাতে বিছানার উপর মাথার দিকটা একটু উঁচা থাকে, তাহলে একটু রিফ্লাক্সটা যেহেতু স্ট্রেট না একটু রিফ্লাক্সটা কম হওয়ার চান্স থাকে। তারপরে বালিশ উঁচা করে কিন্তু বালিশ প্রেফার করছেন না, না না ওইটা কিন্তু আরো আনকমফোর্টেবল হতে পারে, ওইটা ঠিক শোয়া তো হয় না। অথবা ম্যাট্রেস আর বক্সের মাঝখানে যদি কিছু দিতে পারে ব্লক টাইপের, হ্যাঁ এটা একটা। এখন ওনার এইটা বলতে পারে গার্ডের জন্য। আবার আরেকটা হতে পারে যে রাতে যদি একদম অনেক মাঝ রাতে ওনার হঠাৎ করে নকটার্নাল এরকম রাতের মাঝখানে মধ্যরাতে হঠাৎ ঘুম ভেঙে পেট ব্যথা করতেছে, দ্যাটস ডিফারেন্ট, তখন আরেকটা জিনিস আমাদের চিন্তা করতে হবে, না গ্যাস্ট্রাইটিস বা অন্য কোনো বা আলসার বা ডিউ অন্য কিছু ডিউটেনাল আলসার। প্রথমে আপনি ওনাকে কি রিকমেন্ড করবেন? ফার্স্ট অফ অল যেহেতু ওনার 50 আপ, হ্যাঁ উনি যদি কোনো সিমটমও না থাকে ওনার প্রাইমারি ডাক্তারের সঙ্গে কথা বলে ওনার এমনিও একজন জিআই স্পেশালিস্টের সঙ্গে বা কোলোনোস্কোপি এটা দেখানো উচিত। প্লাস ওনাকে ফার্স্টে হিস্ট্রিতে জিজ্ঞেস করব ওনার ওয়েট লস আছে কিনা, হ্যাঁ এইসব ধরনের বা বমি এসব। তাহলে বোধহয় ওনার ওজনটা বোধহয় প্রথমে জানতে হবে, আর একটা জিনিস এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি করতে হবে, ঠিক আছে। আমরা আরো জানবো এই সম্পর্কে। ডক্টর আহমেদ আমাদের সাথে আছেন রাহাতা মিশিগান থেকে। রাহাতা বলুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? লাইন বোধহয় কেটে গেছে। যাই হোক, তাহলে ওনার যেহেতু ওজন ছিল 170 এবং উচ্চতা ছিল 5 ফুট 7 ইঞ্চি, ওনার প্রথম দৃষ্টিটা কিন্তু ওদিকে যেতে হবে, ওজনটা কিছুটা কমিয়ে আনতে হবে। হ্যাঁ, আর কিন্তু ডায়াগনোসিসের জন্য তো আপনারা প্রথমে এন্ডোস্কোপি করবেন। হ্যাঁ, ইউজুয়ালি প্রথমেই যে আমরা একদম প্রথমেই কারো সিম্পটম থাকলে প্রথমে যে এন্ডোস্কোপি করতে হবে তা না, ওনাকে একটা আগে দেখতে হবে লাইফস্টাইল দিয়ে আমরা চেঞ্জ করে পারি কিনা, সাথে কিছু অ্যান্টাসিড জাতীয় উনি যেটা বললো ওটা খেতে পারে। তারপরে যদি প্রায় এরকম সিমটম থাকে H2 ব্লকার বলে আমরা কিছু বলি যেটা অ্যাসিডটা কমায়, হ্যাঁ মানে অ্যামাউন্টটা কমায়। আবার পিপিআই বলি এক ধরনের ওষুধ যেরকম প্রাইলোসেক, ওমিপ্রাজল, সবগুলোর কাজ হচ্ছে অ্যাসিড কমানো। হ্যাঁ, তো পিপিআইটা অবভিয়াসলি আর একটু বেটার compared to other unknown medicine. তার আগে আমার একটু প্রশ্ন হচ্ছে, কেউ যদি এই ধরনের সমস্যা নিয়ে আসে, আপনারা তো প্রথমে এটা যে একটা হার্টের সমস্যা না সেটা তো রুল আউট করবে। অবভিয়াসলি কেউ যদি এখন চেস্ট পেইন নিয়ে আসে, আমাকে বলে প্রেশার লাইক চেস্ট পেইন, তখন আমার সেই জন্য যখন আমরা একটা রোগী দেখি ভেরি ইম্পর্টেন্ট আমাদের হিস্ট্রি। ডক্টর আহমেদ আমরা ওখানে যাব। আমাদের সাথে আছে নজরুল, ফ্লোরিডা। নজরুল বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? জি ভালো আছি, বলুন আপনার প্রশ্ন। আমার সমস্যা বলতে অ্যাকচুয়ালি আগে আমার বিস্তারিত বিবরণটা দিয়ে আর কি। আমার হাই হলো ধরেন 5 ফুট 6 ইঞ্চি, আমার ওয়েট 72 পাউন্ড। আমি আসলে 72 পাউন্ড। 3-4 বছর থেকে সমস্যাটা আর কি, আমার মনে হয় গ্যাস্ট্রিক আর কি। অনেকে বলে আমি রাতে কাজ করছিলাম প্রায় 2-2.5 বছর। জি জি, 72 পাউন্ড আর কি। কিন্তু আমাদের মাঝে মধ্যে বুকের ডান সাইডে ব্যথা করে, বাম সাইডেও ব্যথা করে, গলাতে একটু ধরে নাকি গ্যাসের মতো একটু অনুভূতি আসে। আচ্ছা, খাওয়ার চাহিদা একটু কম থাকে, অনেক সময় ক্ষুধা আছে কিন্তু খাইতে মনে চায় না আর কি। আচ্ছা, রাত্রে ভালোভাবে ঘুম হয় না। আসলে এই সমস্যাগুলো আসলে কোথেকে হচ্ছে আর কি, যে আসলে রিয়েলি গ্যাস্ট্রিক থেকে হচ্ছে নাকি অন্য কোলেস্টেরল সামথিং বা আপনার ওজনটা যদি আরেকবার জিজ্ঞেস করি, আপনি কি 72 পাউন্ড বললেন? 172, তাহলে ঠিক আছে। আর উচ্চতা এবং বয়স? বয়স হলো আমার 32 রানিং। 32, উচ্চতা 5.6। 5.6। আচ্ছা ঠিক আছে। পেটে ব্যথা? পেটে ব্যথা আছে? কোথাও পেটে ব্যথা আছে? পেটে মাঝে মধ্যে আমার পেটে বাম পেটে মাঝে খুব হঠাৎ